बांकुड़ा के सोनामुखी थाना क्षेत्र के चकाई गांव में एक तृणमूल बूथ संयोजक की गोली मारकर हत्या कर दी गई है। पुलिस ने मृतक की पहचान सिकंदर खान उर्फ सयान खान के रूप में की गई है। तृणमूल नेता की सोमवार रात करीब 9 बजे स्थानीय पखाना बाजार से बाइक पर चकाई गांव स्थित अपने घर लौटते समय पीछे से गोली मारकर हत्या कर दी गई है। इस घटना को लेकर तृणमूल और भाजपा ने एक दूसरे पर आरोप प्रत्यारोप लगाया है। बांकुड़ा के सोनामुखी प्रखंड का चकाई गाँव लगभग 1 साल से तृणमूल के भीतर गुटिया संघर्ष के कारण अशांत है। 2 मार्च को गांव में तृणमूल के 2 गुटों में झड़प हो गई। गोलीबारी की एक तृणमूल नेता घायल हो गए हैं। उस घटना के 6 महीने से कम समय बाद तृणमूल के स्थानीय बूथ संयोजक की गोली मारकर हत्या कर दी गई। स्थानीय तौर पर ज्ञात हुआ कि सोमवार रात करीब 9 बजे सिकंदर खान नामक तृणमूल नेता स्थानीय पखाना बाजार से बाइक पर चकाई गांव स्थित अपने घर लौट रहे थे। चकाई गांव के प्रवेश द्वार पर एक सिंचाई नहर के किनारे बदमाशों ने उन पर लगातार गोलियां चलाई। सिकंदर खान को पीठ और सिर में गोली लगी है और वह बाइक से गिर गया और उनकी मौके पर ही मौत हो गई। इस घटना से इलाके में कुछ देर के लिए तनाव फैल गया। बाद में पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर सोनामुखी ग्रामीण अस्पताल ले गई। खबर मिलते ही विष्णुपुर सांगठनिक जिला अध्यक्ष सुब्रत दत्ता, सोनामुखी के मेयर संतोष मुखर्जी, उप मेयर सोमनाथ मुखर्जी समेत अन्य तृणमूल नेता रात में ही अस्पताल पहुंच गए। तृणमूल का दावा है कि 2026 के विधानसभा चुनाव में सोनामुखी विधानसभा क्षेत्र में अपनी निश्चित हार को भांपकर भाजपा ने माकपा के साथ मिलकर इस हत्या को अंजाम दिया है। आरोपों का खंडन करते हुए भाजपा विधायक ने दावा किया है कि इस हत्या से भाजपा का कोई संबंध नहीं। यह हत्या जमीन के बंटवारे को लेकर तृणमूल की गुटिया संघर्ष के कारण हुई है। ঘটনা ওর নিজ কাজ ছেড়ে পকন্না থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলেই গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে। কারা গুলি চালিয়েছে মনে করছেন? দুষ্কৃতী ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতী ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতী। কাউকে কি চিনতে পারছেন বড় দলকে? না, দলকে তো অবশ্যই চিহ্নিত করব, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সিকন্দর খান সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। বিরোধীরা বলতে এটা গোষ্ঠী গোষ্ঠীর কোনো জায়গা নেই। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধীরা মূর্খের স্বর্গে বাস করছে। গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে 800 অধিক ভোটে জিতেছি, বারংবার, একবার নয়। এই গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকবে তাহলে সেখানে তো ভোট কমবে, সেখানে তো তৃণমূল কংগ্রেস হারবে। অবশ্যই প্রশাসনের উপর আস্থা আছে। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে। এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। হ্যাঁ, দুজনকে আটক করেছে শুনলাম পুলিশ। পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটানো যায় না। সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজনের পেটে গুলি লেগেছিল, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম
যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব, এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘুমাচ্ছে? এই যেই চকাই গ্রামে এর আগে গুলি চলেছিল, কোথা থেকে এসেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র? আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং পুলিশ মন্ত্রীও ঘুমাচ্ছে। এরপরে মুসলিম সমাজের সচেতন হওয়া দরকার, কারণ মুসলিম সমাজের মানুষের বোঝা উচিত যে মরছেও মুসলিম, মারছেও মুসলিম। তৃণমূল কংগ্রেস যেখানে বলছে তারা মুসলিমদের পাশে আছে, কিন্তু প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটা মুসলিম মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এখন ঘটনা বলতে ও জামায়াতে আসছিল, দিয়ে করে গুলিগালা চালিয়েছে কখনো থেকে আস্তে আস্তে। আমরা যে দেখলাম যে স্পটে পড়ে আছে, উপুড় হয়ে, আর মোটর সাইকেলটা একটা পায়ের উপরে চেপে আছে। কোন দল করতো? এর দল করতো টিএমসি। কারা গুলি করেছে? গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। চিহ্নিত করেছে যারা গুলি করেছে তাদেরকে আমরা চিনতে পারিনি, কিন্তু অ্যারেস্ট হয়েছে বলছে দুজন। হ্যাঁ, এটা পার্টিতে গুলি করেছে, যেহেতু 800-900 ভোটে প্রতি বছর ভোটের সময় এই আপনার লিড দেয়, সেই হিসাবে ওকে যদি সরিয়ে দিয়ে যায় তাহলে আমাদের পার্টিটা ভোটে জিতবো আমরা ওই বুথটা। কারা গুলি করেছে চিহ্নিত করতে হবে? হ্যাঁ, গুলি সিপিএম এর লোক আর বিজেপির লোক করবে, তাছাড়া আর কে করবে? গ্রেপ্তার আমরা শুনেছি হয়েছে, কিন্তু এখন দেখা যাক তারপর প্রশাসন কি করে। কটা কি গুলি লেগেছে কি দেখতে পাচ্ছেন? এখন আমরা তো অতটা জানি না, কিন্তু 2-3টা মনে হয় লেগেছে। একটা পিঠে, একটা মাথাতে দেখলাম, 2 জায়গায় মাথাতে আছে, এই পিছনে একটা আছে আর এই সাইডে একটা আছে। আমি ওনার সালা হই, উনি আমার জামাইদা হয়। আমার নাম সিন্টু শেখ। কিভাবে এই ঘটনা ঘটলো? আমার জামাইদা দীর্ঘদিন ধরে টিএমসি পার্টি করে, বুঝতে পেরেছেন। এরপর 800-900 প্রতি বছর মানে ভোটের সিজনে ও ভোটে লিড দেয়। এর মধ্যে কিছু আপনার ওই সিপিএম এর লোক বা বিজেপির লোক আছে, এটা আজকে কেন্দ্র করে মারবো ধরবো করে আজকে হঠাৎ উনি আসছিল ওনার জামাইদা শ্বশুরকে দেখে। এরপরে পখন্না রাস্তাতে আমার জামাইদাকে একা পেয়ে বেধড়কা গুলিগালা চালিয়েছে। কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? আমাদের চকাই থেকে মোটামুটি ওই 1/2 কিলোমিটার থেকে একটু বুঝিয়ে হবে। কারা এই ঘটনা ঘটেছে? এইটা ওই দুষ্কৃতীরা ঘটিয়েছে, যেহেতু টিএমসি পার্টি করে, সেই হিসাবে ওকে তো আগামী কিছুদিনের মধ্যে ভোট আসছে 26-এ, তাহলে একে যদি মানে শেষ করে দিয়ে যায় তাহলে আর ভোটের ইটা কমে যাবে। হ্যাঁ, রাজনৈতিক। হ্যাঁ, রাজনীতি। কোন দল করে? এবারে সিপিএমও আছে, বিজেপিও আছে। শরীরে কতগুলো গুলি লেগেছে দেখলেন? আমরা তো অতটা অনুমানিক করতে পারিনি। আমি যখন সর্বপ্রথম গেলাম তখন দেখলাম পিঠে আর মাথাতে গুলি আছে, আর মোটর সাইকেলটা ওর একটা ঠ্যাঙের উপরে চাপানো আছে। কিন্তু ও আপনার গাড়ি চালাতো, এখন গাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে এই পার্টিতে যোগদান দিয়েছে। না, ডে হচ্ছিল। কতদিন ধরে তিনি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? অনেকদিন থেকে করছে, মোটামুটি ধরলেন যতদিন দিদি এসেছে ততদিন থেকে। না, এরকম কোনো শত্রু নেই, ওই তো আপনার পার্টিরই যা শত্রু, তাছাড়া কোনো গ্রামগঞ্জে ঝামেলা ফামালা কিছু নেই। হ্যাঁ, রাজনীতির জন্যই করেছে ওনাকে। এখন চাইছি প্রশাসন যেটা করবে সেটাই ঠিক। গুলি তো দুষ্কৃতীরা চালিয়েছে, এবারে যদি আমরা নাম বুঝতে পারবো তাহলে তো বলে দিতাম। হ্যাঁ, ও প্রতিদিন বাজারে যেত, প্রতিদিন বাজারের থেকে বাড়ি আসতো। আজকে একাই ছিল, ওকে কখনো থেকে টার্গেট করেছে যে একা আছে। ওর নাম সিকেন্দার খান আর ডাক নাম সায়ুম। হ্যাঁ, এখন আপাতত আমরা দেখি না, স্পটে ছিলাম, কিন্তু ওইখান থেকে শুনছি নাকি যে 2জন আর কি অ্যারেস্ট হয়েছে, এসে করে সিলিন্ডার হয়েছে। আমার নাম সিন্টু শেখ, ওনার আমি সালা। আমি ওনার সালা হই। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে, আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে ওকে, যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবো না, আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও স্কুল লাগাতে টাঙ্কি করলো, মসজিদে সাব মার্শাল করলো, মসজিদে লাইট এনে দিল। ও কি করে নাই, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না, আমার স্বামী কিছুই করতে পারে না। আমি মা গেল মারা খেতে, আমি শাস্তি চাই। ওর বিজেপির লোক, ও ছেলে ওর
ফাঁসি চাই আমি। মারের বদল মার, আমরা পারবো না মারতে, ওকে আমরা এত খুনিকে লয়। আমার স্বামী যে ছিল সেই চলে গেল দুনিয়া ছেড়ে। আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ও তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করায়। আপনারা দেখবেন, তদন্ত করে। ও 5 বছরের আগে পদক নিয়ে সেটা করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবের ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক, ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে? আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না। গাড়ি চালাতো আগে, আমি বেলমালা কেটে আমার স্বামীকে দিতাম, হাত খরচা হতো। আজকেও গেছে, আজকেও আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতো, পার্টিকেই ভালোবাসতো। আগে গাড়ি চালাতো, যে পার্টিতে ভোট হলেও চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল। আপনারা বিচার করলো। আমার এই যে মেয়ে আমেনা বিবি, এই যে আমার ছেলে মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, মানে গুলি চালিয়ে দিয়েছে। কারা কি চালিয়েছে কিছু বুঝতে পারছেন না? আর চালিয়েছে মানে যে বিপক্ষ আছে সেরকম বিপক্ষতে হয়েছে, তারা তো বাড়িতে নেই। তারা নেই? বাড়ি তাহলে- থাকলে তখনই বেরিয়েছে। এদের পরিবার যেটা অভিযোগ করছে যে এই আগে একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, সেই একটা বিপক্ষ ঝগড়া হয়েছিল এরকম, যে ওটা থানা পুলিশ হয়েছিল। হ্যাঁ, তারপরে সেটা যাই হোক, ও মানে জেলে ছিল। জেল খেটেছিল, হ্যাঁ, জেল আবার থেকে চলে বেরিয়ে এসেছে। এসেছিল। আবার শুনছি নাকি যে 3 মাস যে 3 মাসের মধ্যে মার্ডার করবো, এরকম ধরনের একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, তো শোনা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে 3 মাসের আগে হয়ে গেল। তাহলে কি এটা কি কোথাও রাজনৈতিক না সেই রাজনৈতিক কিছু। রাজনৈতিক? দুজনেই তো তৃণমূল করতো। হ্যাঁ, দুটোই তৃণমূল ছিল, কিন্তু এখন দেখুন পার্টি দুটো যদি থাকে তাহলে খাওয়ার মানে মুশকিল আছে। তা আর সেই দুটো যদি পার্টি থাকে তাহলে কিন্তু খাওয়াটা এতটা চলবে না। এই ছেলেটা কাজ করছে, সিকান্দার খা, সায়ুম খা সায়ন খা, ওই তো কাজ সিকান্দার। করছে। যেমন এই রাস্তাটা আমরা জীবনে জানি নাই, হুম হুম খেটো কাদায় আমাদের টোটো পাল্টি খেয়ে গেছে, হুম। ভাড়া আনতে পারিনি। এইটুকু জায়গা 300 টাকা ভাড়াতেও যেতে পারিনি। সে রাস্তাটা ওই সাইম খাই কামারগুড়ের থেকে আমাদের গ্রাম একদম রোড করছে, তারপরে আমাদের জলটা গিটার ওইখানটা ট্যাঙ্কি করেছে, একটা যে গ্রাউন্ড করেছে আমাদের, মানে পিছন দিকে গ্রাউন্ড করেছে। হ্যাঁ, গ্রাউন্ডটা যেটা করেছে আমরা জীবনে এরকম মানে দেখতে পাই নাই। যা কাজ করে এসছে, ভালো কাজ করে এসছে। তাকে তাহলে এইভাবে মেরে দিল কি? হ্যাঁ, ওই যে মানে ধরুন আপনার একই পার্টি, মানে ওই তিন। হ্যাঁ, তাহলে একজনের তো খেলে মোজাটা ভালো আছে, হুম। আর যদি দুটো থাকে তাহলে খাওয়াটা কম আছে না। তাহলে কোথাও ভাগ বাটোরা হ্যাঁ, মানে হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছে। ওইটার জন্য এই কাজ করছিল, শেষ করে দিল। না, এটি অবস্থা। তো এখন গ্রামে তো একদম থমথমে পরিবেশ, বিশাল মানে আমাদের গ্রামটা একদম যাচ্ছাতাই হয়ে গেছে। যাচ্ছে তাই। মুখ তোলা যাচ্ছে না। এর আগেও তো সেই তোমার আপনার 2রা মার্চ ঘটনা হয়েছিল, এই সায়ন খাই তো গুলি চালিয়েছিল, তখন এরা অভিযোগ করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা করছিল। দিয়ে তারপরে জেলে গেল, ও হাসপাতালে ভর্তি হয়েছিল। দিয়ে এদের পরিবারকে এখন ফেরার যাদের বিরুদ্ধে অভিযোগ করছে। হ্যাঁ, তারা ফেরাও নাই, ওই তো সামনে দুতলা বাড়িটা। এইটা না, এটা নয়, ওই মোড়ে যখনই গ্রাম ঢুকছেন হুম হুম। প্রথমে যে দুতলা বাড়িটা বন্ধ আছে, দেখুন পেয়ে যাবেন। धनबाद में पहली बार ऐसा स्टील फर्नीचर जो दिखने में भी रॉयल और मजबूती में भी दमदार। लोकेशन नीलांचल कॉलोनी, सरायढेला। यहां मिलता है 18 गेज का 304 ग्रेड स्टील। सिर्फ नाम का नहीं, असली क्वालिटी का दम। और सबसे बड़ी बात, पीवीडी कोटिंग के साथ 50 साल की गारंटी। मतलब न कलर उड़ेगा, न फर्नीचर पुराना लगेगा। हर प्रोडक्ट कस्टमाइजेबल है। आपका डिजाइन, हमारी मेहनत, सर्विस चार्ज बिल्कुल फ्री। और दाम मार्केट से सस्ता। अलमारी, टेबल, किचन रैक, जो चाहे वो बनेगा आपके स्टाइल में। अभी कॉल करें 8789815488 या 9608676782। चंचला स्टील फर्नीचर, नीलांचल कॉलोनी, सरायढेला। एक बार आइए, देखिए, फिर कहीं और जाने का मन नहीं करेगा।